মনটা ইলাহি, যে আল্লাহ আল্লাহ রাসূল বলেন কেউ যদি দেখানোর ইচ্ছা করে আমল দিয়ে, তাইলে আল্লাহ দেখিয়ে দিবেন, কিন্তু পরকালে সবকে বঞ্চিত করবেন। এটা লসে পড়ে যাচ্ছে, আমার তো লাভ হচ্ছে না। দেখানোর চেতনা কেন হয়? সব যদি আল্লাহর নিয়ামতই পায়, আল্লাহর তৌফিক পায়, তাহলে দেখানোর চেতনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে আমি কতই করলাম, আল্লাহ কত নিয়ামত দিয়েছে, আমি কত করতে পারলাম। আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আমি কি সব সম্পদ আমি মানুষকে দিয়ে দিচ্ছি? সাহাবায়ে মধ্যে ওই চেতনা ছিল। হযরত আব্দুর রহমান বিন আউফ এত বেশি সদকা করতেন, চাইতেন যে আমি গরিব হয়ে যাই, তারপরে গরিব হতেন। আমি কত দিচ্ছি, সাহাবাদের মতো জ্ঞান করতে পারছি, সাহাবাদের মতো কি আবাদ করতে পারছি। হ্যাঁ, এটাও চিন্তা করলে একটু দেখানোর চিন্তা কমবে, যে তারা কত বেশি করছে, আমি একটু করে দেখানোর ভাবছে। আমার এই চিন্তা কেমন? জি। আরেকজনের প্রশ্ন আছে যে কোন নাস্তিক আল্লাহকে গালি দেওয়ার কারণে তোমার মুসলিম টাকা হত্যা করে ফেললে, পরকালে কি ওই মুসলিমকে জিজ্ঞাসা করতে হবে? যদি কোন নাস্তিক আল্লাহকে গালি দেয়, সহ্য করতে না পারে, যদি হত্যা করে দেয়, হ্যাঁ, তার নামটা হাজার, হ্যাঁ, যে তার কোনো হিসাব পাবে, পরকালে নিষ্কৃতি পাবে। কিন্তু এরকম হত্যা করা সঠিক নয়, সঠিক কাজ নয়। কারণ হত্যার ব্যাপার হচ্ছে কি প্রশাসনের। যদি বা কেউ হঠাৎ করে কারণ আমি বদনাম করে হত্যা করতে পারে, বুঝতে পারছি সে আল্লাহকে গালি দিয়েছে, মারি ফেলছে, আসলে দেয়নি, কারণ তার সাথে তার শত্রুতা আছে, মানে একটা সুবিধা দিয়ে তাকে মানে বলানো দিয়ে, এই কারণে হত্যাকাণ্ড এই সমস্ত গুলো হচ্ছে, হ্যাঁ, আপনার প্রশাসনের হাতে। কেউ মতাদ হয়ে গেলে তার বিচার করবে প্রশাসন, আমরা করবো না। কিন্তু কেউ যদি নিজেকে কন্ট্রোল করতে না পারে, এরকম অনেক ঘুরে ঘুরে, তাহলে তাকে বিকৃত হত্যা করা হবে না। ঠিক আছে? রাসূলের যুগে এরকম এক সাহাবী করছিল, তার বান্দী ছিল, সে গালি দিয়েছে রাসূলকে, শেষ পর্যন্ত সহ্য করতে পারেনি, তাকে হত্যা করছে। রাসূলের কোনো কি কেস আছে? হ্যাঁ, এই কারণে তুমি কন্ট্রোল হারা হয়ে যাও, সেটা নিতে হবে। জি। আরেকজনের প্রশ্ন যে আমার দাদা আমাদের সম্পত্তি অন্যায়ভাবে দখল করে নিয়েছিল, এখন আমি সেই সম্পত্তি ওয়ারিশ সূত্রে পেয়েছি, আমার জন্য এই সম্পদ ভোগ করা কি হারাম? ভাই, প্রথম কথা হচ্ছে আপনার দাদা যখন আপনার রক্তের সম্পর্কে, তাকে রক্ষা করার চেষ্টা করুন। যার সম্পদ সে ছিনিয়ে নিয়েছে, তার সম্পদ ফিরিয়ে দেন। হ্যাঁ, তাইলে আপনার দাদা রক্ষা পেল। কিন্তু আপনার সেটা না করে ভোগ করলে হারাম কিছু হবে না, এটার জন্য আপনার দাদা ধরা পড়বে। হ্যাঁ, কিন্তু করা উচিত যে আপনি সম্পদ দিয়ে দিলেন, আপনার দাদা রক্ষা করবেন, সেটা আপনারই মানুষ। মিরাজ ক্ষেত্রে যত হারাম কিছু হোক না কেন, মিরাজের সম্পত্তি হারাম, এটা যেভাবে আসুক না কেন, যে কামাইছে তার জন্য হারাম ছিল। কিন্তু আপনার যে সোর্সটা মিরাজের যে সিস্টেম, এটা তো সঠিক সময়, এটা আপনার জন্য হারাম। হ্যাঁ, আরেকজনের প্রশ্ন হচ্ছে নিষিদ্ধের সময়ে, যেমন আসরের পরে যদি কেউ মসজিদে প্রবেশ করে, তাহলে সে কি 2 রাকাত সালাত পড়ে বসবে নাকি না পড়ে বসবে? যে অবশ্যই পড়ে বসবে, কারণ হচ্ছে কারণ বিশিষ্ট সালাত। আসরের পরে নফল মুতলাক পড়া নিষেধ, মানে সাধারণ নফল পড়া নিষেধ, কিন্তু এটা হচ্ছে কারণ বিশিষ্ট নামাজ, এটা সাধারণ নফল নামাজ, সাধারণ নফল নামাজ, কারণ বিশিষ্ট, মানে মসজিদে ঢুকছেন এই কারণে আপনি 2 রাকাত পড়তেছেন, তাই এটা ওদের থেকে বাদ, মানে এটা পড়লে সমস্যা নেই, পড়বেন। কারণ রাসূল সিজদা দেখা আহাদুল মাসজিদ লা ইস্তাহতাই সহিরা কাতায়, কেউ মসজিদে প্রবেশ করলে 2 রাকাত না পড়ে যেন না বসে। সুতরাং আপনি যখন ঢুকছেন, রাসূলের সেই নিয়ম পালন করবেন। আরেকবার প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকাতে লিচু গাছের ফুল ধরার পর অনুমান করে ফলের দাম ধরে বিক্রি করা হয়, ইসলামের দৃষ্টিতে এই বিক্রি জায়েজ হবে কিনা? অবশ্যই না, হারাম বিক্রি। এরকম কেউ যদি বিক্রি করে হারাম হবে, কারণ রাসূল বলছেন এমনকি কাঁচা, এটা হচ্ছে ফুল ধরছে মাত্র, রাসূল বলছেন যে লা তাবি'ু সামারাতা হাত্তা তাবদু সালাহুহা, যে কোনো ফল যদি ছোট ছোট থাকে, যেমন আম গাছে আম ধরছে, ছোট আছে, এখন আপনি বিক্রি করতেছেন, হারাম শরীয়তে, যতক্ষণ এটা উপযুক্ত না হয়ে উঠবে, কারণ এই ইতিমধ্যে নষ্ট হয়ে যেতে পারে। ছোট ছোট আম বড় বাতাস আসি সব নষ্ট হয়ে যেতে পারে, ওটা তো নষ্ট করে দেবে না। এটা যতক্ষণ খাবার বা ব্যবহারের উপযুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত বিক্রি করা হারাম। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আরেকজন প্রশ্ন আছে, যার গীবত করা হয়েছে তার কাছে প্রমাণ আছে, গুনাহতে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কি? আমরা বলবো যে যদি সে মরে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু জীবিত থাকলে তার কাছে কারণ অধিকার তার সাথে সম্পর্কিত। সুতরাং তার কাছে বলতে হবে বুঝে শুনে যে ভাই আমি তো দল কর্ম মানতাম না,
গাফেল মানুষ ছিলাম, শয়তানের ধোঁকায় পড়ে গেছি, ভূমিকা সুন্দর করে দিয়ে তারপরে ক্ষমা চাইবে, তাইলে মারতে দিবে না। হ্যাঁ, ঠিক না? সুন্দর করে বলবে যে আমাকে ক্ষমা করে দেন, হ্যাঁ, তাইলে ক্ষমা করে দিবে। আর যদি সে না রাগ করে যে আপনি আমাকে যা শাস্তি দেন দেন, আমি ক্ষমা চাই, কারণ আমি অপরাধ করছি, ঠিক না? ক্ষমা চেয়ে দিতে হবে। ওর গীবত করে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কাজ হবে না। হ্যাঁ, কিন্তু মরে গেলে ভিন্ন ব্যাপার। একজন গীবত করছে, মরে গেছে, এখন তো তাকে আর পাওয়ার কোনো সুযোগ নেই। তখন হ্যাঁ, যেই জায়গায় তার বাঙালি করছে ওই জায়গায় তার প্রশংসা করবেন, তাহলে তার একটু সম্মান উদ্ধার হইল। পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তার জন্য ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তাহলে সে যদি ক্ষমা করে দেয়, তাহলে আপনাকে যে গীবতটা ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একজন ব্যক্তির প্রশ্ন হয়েছে, যে ব্যক্তি মসজিদে অবস্থান করে, অর্থাৎ যার বাসস্থানী মসজিদ, সেই ব্যক্তির পূর্বে তো কেউ জুমার দিনে মসজিদে প্রবেশ করতে পারে না। এখন সেই ব্যক্তি কি সাধারণভাবে প্রতি শুক্রবার দেখতে থাকবে, নাকি অন্য কোনো বিষয় আছে? আমরা বলি যে এখানে নিয়ত দরকার, নিয়ত ছাড়া হবে না। ওই যে আপনি যেটা নিয়ত করবেন সেটাই পাবেন। যে ব্যক্তি সবসময় থাকে নিয়ত না করলে সওয়াব পাবেন, তো স্বাভাবিকভাবে থাকে। সুতরাং নিয়ত শর্ত, যেদিন উনি নিয়ত করবেন ওই দিন সওয়াব পাবেন, যেদিন নিয়ত করবেন না সওয়াব পাবেন না। হ্যাঁ, সেটা নিয়তের উপর নির্ভরশীল। আরেকজনের প্রশ্ন হচ্ছে, সফরে থাকা অবস্থায় মুকিম ইমামের পিছনে জামাতের সালাত আদায় করলে কি কসর করতে পারবে? মুকিম ইমামের পিছনে সালাত আদায় করার সময় যদি কেউ চায় একান্ত যে আমি কম পড়বো, করতে পারে, মানে তার মতলব করে বসে দেখতে তার সাথে সালাম পেয়ে যাবে, এরকম করতে পারে। কিন্তু এতে তো ফায়দা নেই, মানে তার আগে তো সালাম পেয়ে পড়াইতে পারতেছে না, তাহলে পুরো সালাতে তার সাথে পড়বে, এসে সালার নিয়ম। কোনো আর বলছে যে না পড়ে বসে দেখতে পারে, সে তার সাথে পরে সালাম পেয়ে। হ্যাঁ, কিন্তু তার অনুসরণ করবে। আরেকজনের প্রশ্ন হচ্ছে, আমার কোনো কাজ করবে মন বসে না, এটা কি তাকদীরে লেখা? টাকার কারণে হচ্ছে নাকি আমার অলসতা চাই? জি ভাইজান, আমরা বলি যে রাসূল হচ্ছে ইন্নাল আজজা ওয়াল কাসরা মিনাল কাদার, বলছেন একজন যদি কোনো কাজ করতে পারতেছে না, অক্ষম, অথবা সে অলসতা করছে, এটা তাকদীরের অধীনে। যে আপনি যে অলসতা করে বসে আছেন, কামাইতে যাইতেছেন, আপনি আল্লাহ আপনাকে বড় ধনী বানাতে চাচ্ছেন, এই কারণে আপনি কামাইতে যান না। হ্যাঁ, অনেক রিক্সাওয়ালা আছে, একদিন দুই দিন চালায়, কিছু টাকা আসলে দুই দিন গাতে, দুই দিন ঘুরে ঘুরে খায়, মানে আল্লাহ তাকে বড় ধনী বানায় দেয়। এই কারণে বেশি অনুষ্ঠিততা তার মধ্যে নাই। যাকে আল্লাহ ধনী বানায় দেন, এই ধন কামাইয়ের একটা টেনশন মাথায় থাকে। সুতরাং এই যে অলসতা আপনার মনে কোনোভাবে চায় না, হ্যাঁ, মানে কামাই করার জন্য, একটু তার দিকে আসতে কি করে, যেদিন তার দিকে বেশি দেখবে আপনি নিজে ভাবাই নিজে বুঝতে পারবেন। যাক, আল্লাহ আমাদের সবাইকে সঠিকের উপর চলার তৌফিক দান করুন।